তাহলে একাদশী করতে হবে শাস্ত্রের নির্দেশ। যদিও ইতিপূর্বে আমার একাদশীর মাহাত্ম্য ইউটিউবে ছাড়া আছে, তো আবার অনুরোধ করেছেন আরেকবার বলুন। অনেকেই কমেন্ট বাক্সে কমেন্ট করেছে যে আমরা চাইছি আপনার কাছ থেকে আরো, কারণ অনেকেই একাদশী করছেন। একাদশী করার সহজ উপায়টা কি? উপবাস আগে জানতে হবে। উপ মানে সন্নিকটে, কার নিকটে? গোবিন্দের নিকটে বাস, তার নাম হলো উপবাস। ঠিক আছে, 14 দিন ফাঁকি দেখাও আর জাইদ করো না কেন, একটা দিন আপাতত গোবিন্দের কাছে থাকা যাবে না? ভগবানের নাম নেওয়া যাবে না? না, তাতেও সময় নেই। কেন? দিনরাত আপনি পরিশ্রম করছেন অপরের জন্য, নিজের জন্য একটা দিন দিতে পারবেন। এই একাদশী প্রতিটি মানুষকে করতে হবে। তবে মা, পারণ সম্পর্কে একটু বলে নি, অনেকে জানেন না। অনেকে বলেছেন যে পারণটা কি। একাদশী পূর্ব দিন দশমী বৃদ্ধা একাদশী করবে না। ধরুন আজকের একাদশী 23 ঘন্টা ভোগগাল করছে, দেখা যাচ্ছে দশমী সূর্য উদয়ের পরে আছে কি ব্রাহ্ম মুহূর্তের কালে দশমী আছে, সেই একাদশী পালন করা যাবে না। এই যে আগামী একাদশীটা ওই রকম ব্যাপার আছে। এই জন্য একাদশীটা কি বার মা? সোমবার। হ্যাঁ, কারেক্ট, সোমবারে একাদশী আছে। সোমবারে এই একাদশীটি দেখা যাবে। একাদশী তিথি তো নাই, সময় যদি তিথির সময় দেখা যায় কি দ্বাদশী, তাহলে আমরা করব কেন? অনেকের গো আছে। আচ্ছা মা, একটু ভক্তদের বলি, মায়েদের হয়তো কষ্ট হচ্ছে, রাত হয়ে গেছে, তো একটু সময়টা আমরা আরতির সময় নিয়ে ফেলেছি। তো গৃহস্বামীর পক্ষ থেকে আপনাদের বলে রাখি যে তিনারা একটু প্রসাদনের ব্যবস্থা করেছেন। আপনারা যাবেন না, একটু প্রসাদ গ্রহণ করে যাবেন নাকি? না শুনবেন না, প্রসাদ পেয়ে পালিয়ে যাবেন? ও না, অনেকে দেখি উঠাউঠি করছেন। তাহলে গৃহীর মন ভেঙে যাবে বলে আমি যে এতজনের প্রসাদের ব্যবস্থা করলাম, আপনারা যদি চলে যান। না, অনেকে ভাবছেন যে বলে বেশ তো শোনা হয়ে গেছে, আর শোনার দরকার না, একটু বসুন। আর কি আছে, সময় তো মানুষের খুবই স্বল্প। কি খালি তো খাওয়া আর ঘুমা। ঘুম মানে মৃত্যুর অদ্বিতীয় রূপ, মৃত্যুর অদ্বিতীয় রূপ। এই জন্য ভাগবতে 7ম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন একটা পরিসংখ্যান, সেটা জানতে হবে। সেটা কি? একটি মানুষ যদি এই পৃথিবীতে 100 বৎসর বাঁচে, ধরুন আপনি যদি 100 বৎসর বাঁচেন, আপনার 50 বৎসর চলে যাবে কিসে জানেন? নিদ্রা। মানে হাফ সময়টা চলে যাবে মৃত্যুর অদ্বিতীয় রূপ। মানুষ ঘুমিয়ে গেলে কোথায় ঘুমিয়ে আছে, কিভাবে ঘুমিয়ে আছে জানে? আগে মানুষ মারা গেলে যেমনটি হয় তেমনি। অতএব মৃত্যুর অদ্বিতীয় রূপ চলে যাবে নিদ্রায়, অর্ধেক পরমায়ু। আর কত থাকবে? আর কত? যা 100 বছরের যদি অর্ধেক আপনার ঘুমে চলে যায়, আর কত? 50 নিয়ে কি করবেন? বাল্য কৈশোর করতে করতে 10 বছর নাকি যাবে না? তারণ ভৎসন, তারপরে লেখাপড়া ইত্যাদি ইত্যাদি, ওদিকে 10, কত চলে গেল? 20। তারপরে কাম চরিতার্থ করতে গিয়ে আরো 10, কত হলো? কি আর কত আছে? আর 20 আছে। আর 20 হচ্ছে জরা ব্যাধি জন্ম মৃত্যু চক্রে। আরো 20 চলে গেল, হরি ভজন করবেন কখন? আর আছে? অতএব আপনাকে আগে থেকে নামতে হবে, সময় ওইখান থেকে বের করতে হবে। ভোরবেলা উঠবেন, দেখবেন, অভ্যাস যোগ করুন, ওই সময় যা করার করে নিতে হবে না। আর সকাল সূর্য উদয় হয়ে গেলে আর হরিভজনের সময় থাকবে। ঠিক আছে? তাহলে দিনে দিনে মানুষ পরমায়ু বাড়ছে না কমছে? মানুষের পরমায়ু বাড়ছে না কমছে? বাড়ছে।
হ্যাঁ, জমা থেকে লয়, জমা থেকে লয়। আজকের দিনটি চলে গেলে আজকের দিনটি লয় নাকি না, বোঝেন? চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনার পেছন পাশে লেখা থাকে আপনি কবে রিটায়ার হবে নাকি। তাহলে ওই জয়েন্ট থেকে লয় হচ্ছে নাকি? আজকের দিনটি চলে গেলে আজকের দিনটি শেষ। তাহলে এই যে জমা থেকে লয় হতে হতে একেবারে কোথায় পৌঁছে যাব? জমা লয়ে। অতএব করা যাবে না, সময়টি দেন একটু সময়। প্রত্যেকদিন তো খাওয়া দাওয়া ঘুমানো তো থাকবেই, চর্চা বহু হয়ে গেছে, কিন্তু হরি নামের হরি বাসরে দেখুন আপনি চা দোকানে রাস্তাঘাটে বোকা বাক্সের কাছে মানুষ বসে বসে আর একটু সিরিয়াল দেখি, আর একটু সিরিয়াল। এই মায়ের আমি দেখছি সেখানে ঠ্যাঙের যন্ত্রণা নাই, মাথার যন্ত্রণা নাই, কি আর হরি নামের বাসরে এলেই যত যন্ত্রণা। তোর ঘরে কি হয়েছে দিবি তো দিয়ে, না হলে পারবি না। এই দিনটি চলে গেলে আর এই দিন ফিরে আসবে না। যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না। এই জন্য ছোট্টবেলায় আমরা ছড়াতে পড়েছি, মা কবিতা ছড়াগুলো মহাজনগণ এই শাস্ত্র পুরাণ থেকে দিয়ে বলেছিলেন। সেটা হলো কি, ওই যে ঘড়িটা টাঙানো আছে দেখবেন সেকেন্ডের কাঁটাটা কিভাবে চলছে, টিক 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 না, তার বিরাম আছে। আপনার বিরাম আছে, তার বিরাম নাই, সে কিন্তু সর্বদাই চলতে আছে। কি এই জন্য বলা হচ্ছে খোকন সোনা চাঁদের কোনা আমার জাদুমণি, আমার জাদুমণি সোনার ঘড়ি কি বলিছে বলো দেখি শুনি, বলো দেখি শুনি। কারো জানা আছে এই কবিতা? খোকন সোনা চাঁদের কোনা আমার জাদুমণি সোনার ঘড়ি কি বলিছে বলো দেখি শুনি। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, নাকি ক্যাট ক্যাট করছে না? যা কিছু করিতে হবে করে ফলো ঠিক, যা করতে হবে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত ডিসিশন নেন। ওই করব বলে ফেলে রাখা যাবে। এই যে ব বা বে, ব বা বে বুঝেন? আরে ব বা বুঝেন? ব বা বে মানে পরে হবে, বে করব নাকি, এই করে ফেলে রাখা যাবে। যেমন সাগর পানি নদী বয়ে যায়, নদী বয়ে যায়, তেমনি সময় দেখো মোদের সদা বয়ে যা, সদা বয়ে যা। যে বোঝে না এই কথা ধিক তারে, তারে বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। তাহলে সময়টা মানুষের এইভাবে চলে যাচ্ছে। উপবাস, সোমবারে একাদশী, দশমী বৃদ্ধা করা যাবে না, এটাই হচ্ছে গোস্বামীগণের মত। আজকের একাদশী যদি 5 মিনিটও থাকে, 10 মিনিটও থাকে, 1 ঘন্টাও থাকে, সেটা হরিভক্তি বিলাসে বলছে দশমী বৃদ্ধা একাদশী করা যাবে না। এই দশমী বৃদ্ধা একাদশী গান্ধারী ধৃতরাষ্ট্র করেছিল, এই জন্য তার শতপুত্র মারা গিয়েছে। এগুলো তো অনেকে বোঝেন না, বলে না না আজ যখন একাদশী আজই করে নি না। পূর্ব তিথি যদি পরবর্তী তিথিতে বৃদ্ধা হয়ে যায় সেই তিথি পালন করা যাবে না। এই জন্য দশমী সংযুক্ত একাদশী করবেন না। একাদশী সংযুক্ত দ্বাদশী হইলে তাহা পালনীয়, দশমী সংযুক্ত একাদশী হলে তাহা বর্জনীয়। ওইখানে একটু আরেকটু হিসাব বলে রাখি, আপনারা বোঝেন না। আবার দেখা যাবে অনেক একাদশী গোস্বামীগণ মত দেয়নি। দেখা গেল আজকের 5:45 সূর্য উদয়, দেখা যাচ্ছে ভোর
4:43 দশমী শেষ, তারপর থেকে একাদশী লাগছে, কিন্তু ওই একাদশীও গোস্বামীগণ মত দেয়। কেন বলুন দেখি? সূর্য উদয়ের পরে তো আর দশমী নেই, তবুও মত দিলেন না কেন? ওখানে একটা আলাদা অঙ্ক আছে, সেটা সব একাদশীর ক্ষেত্রে নয় মা। ও অঙ্কটা কি, হিসাবটা কি না, অরুণোদয় কাল বৃদ্ধা। অরুণোদয় কাল বোঝেন? অরুণ মানে সূর্য, ওই যে ব্রাহ্ম মুহূর্ত কাল, এই ব্রাহ্ম মুহূর্ত কাল অর্থাৎ সূর্য উদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট আপনাকে পিছিয়ে দেখতে হবে ও সময়কালে দশমী বৃদ্ধা হয়েছে কি না, সেটাও মান্যতা দেওয়া যাবে না। ঠিক আছে? এই জন্য আমাদের মঠ মন্দির থেকে ব্রত তালিকা বের হয়, ওই পাঁজি দেখে অনেকে উল্টাপাল্টা করে ফেলেন। অনেক মন্দিরে অনেকের অনেক ভাবের ব্রত তালিকা আছে। আমাদের শ্রীপাঠ গোপীবল্লভপুর তমলুকে মহাপ্রভুর মন্দির, এখান থেকে বা আমাদের সবং থানা বৈষ্ণব ধর্ম সংরক্ষণ সমিতি থেকে আমরা যে ব্রত লিস্ট বের করি, আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা নিয়ে চলি। আর এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার সঙ্গে বেণীমাধব, পূর্ণচন্দ্র, PM বাগচি এই সমস্ত পঞ্জিকার হিসাবের বহু গন্ডগোল আছে। 2-3 ঘন্টা তিথির হেড উপর আছে। অতএব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটিকে বিজ্ঞানীগণ মান্যতা দিয়েছেন, এই জন্য আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা নিয়ে চলি। অতএব আমাদের কাছে ব্রত লিস্ট আমরা প্রতি বছর বের করি। আপনারা যদি কারোর প্রয়োজন থাকে নিতে পারেন। তো এবছর তো এখন কি মাস চলছে? মাঘ, ফাল্গুন, চৈত্র, আর 2 মাসের তালিকা পেতে পারেন। আবার বৈশাখ মাস থেকে আমাদের নতুন পঞ্জিকা ব্রত তালিকা তৈরি হবে, সেই ব্রত তালিকা আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা নিতে পারেন। কারোর যদি হোয়াটসঅ্যাপ থাকে আমাকে বলবেন, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার নেটে দেওয়া আছে, ইউটিউবে আছে, আমার নামে সার্চ করলে নাম্বার পেয়ে যাবেন। আপনি নাম্বার ধরে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে দরকার হয় আপনাদের আমি ব্রত লিস্ট পাঠিয়ে দেব। কেবলমাত্র একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, আমাদের বৈষ্ণবীয় গোস্বামীগণের যা তিথিগুলো মান্যতা দেওয়ার সেই সমস্ত থাকবে। দুটো একটা কাগজের এপাশ ওপাশেই টোটাল পেয়ে যাবেন। ঠিক আছে? এবং ব্রতের পারণ, এই যে ব্রত করলে পারণ, পারণ সম্পর্কে অনেকের ধারণা নেই। অনেকে ব্রত করেন পারণটা আবার, তাহলে কি বোঝা গেল? দশমী সংযুক্ত একাদশী করা যাবে না, চতুর্দশী সংযুক্ত পূর্ণিমাতে হরি পুজো করা যাবে না, পূর্ণিমা সংযুক্ত প্রতিপদ হতে হবে, তবে গিয়ে হরি পুজো করা যাবে। এটাই হলো গোস্বামীগণের মত। ঠিক আছে? এরপর একাদশীর ব্রত উপবাস করলে পারণ করতে হবে। পারণটা কিভাবে করবেন একটু বলে নি। পারণটা দেখবেন, পারণের সময় দেওয়া আছে, টাইম টেবিল দেওয়া আছে। যেমন এই যে পারণটা আসছে, এই পারণটা 6:43 গতে, কি বলা হলো? 6:43 গতে 9:47 মধ্যে। ঠিক আছে? তার মানে কি বলুন দেখি? 6:43 গতে মানে ওইটাকে পার করে এই 9:47 মধ্যে আপনাকে ভগবানকে অন্ন ভোগ দিতে পারেন বা মহাপ্রসাদ রাখতে পারেন। ওই মহাপ্রসাদ পেয়ে নিলে কি অন্ন প্রসাদ ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ অন্ন ওই টাইমের মধ্যে আপনাকে পেলে তবে গিয়ে পারণ হবে। কথা বুঝতে পারেন? অনেকে হড়বড় করে ফেলেন, বোধহয় এই টাইমের পরে হবে না, ওরই মধ্যে। আর যেখানে গতে শব্দটা থাকবে না, ধরুন 8:43 মধ্যে কি 10টার মধ্যে, সেখানে আপনার সূর্য উদয় থেকে এইটার মধ্যেই আপনাকে পালন করে নিতে। আচ্ছা ভালো, সে যে আপনি এই পঞ্জিকা দেখেছেন, ঠিক আছে, ওগুলো হিসাবের ব্যাপার আছে। তাহলে এইভাবে পারণটি করতে হবে। ভগবানকে ভোগ রাগ দিয়ে দিতে পারলে ভালো। ভগবানকে মানে আপনারা অনেকে ভাববেন আমার তো বিগ্রহ নেই, আমরা ভোগ রাগ দেবো কি করে? না, আপনি আলেখ্যতে বা গ্রন্থে, ঠিক আছে, আপনি ভগবানের যে কোনো আলেখ্য চিত্রপট আছে তো? না, নাই। প্রত্যেকের ঘরে আছে রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব, তাতে ভোগ নিবেদন করবেন এবং সেই প্রসাদ আপনারা সকলেই বাড়ির পেয়ে যাবেন। দশমীর দিন হব্বিষান্ন, একাদশীর দিন শস্য বর্জন, উপবাস, নাকি? উপবাস মানে একবারে নির্জলানো, নির্জলা দিতে হবে। ঠিক আছে?
তাহলে নির্জলা আপনি করলেন, সেটা আপনার ব্যাপার, আমরা নির্দেশ দিতে পারবো না। কিন্তু কলির মানুষ যেহেতু অন্নগত প্রাণ, আপনারা একাদশী কিভাবে করবেন একটু বলে নেই। যদিও অনেকে করেন, ফলে জলে দুগ্ধে অনুকল্পে গুরুবাক্য ঔষধি ব্রাহ্মণ কামনা, এই 8টিতে ব্রত নষ্ট হয় না। আপনি ব্রত করবেন, আপনি ফল খাবেন, জল খাবেন, দুগ্ধ খাবেন, ঠিক আছে। হাই অম্বরীশ রাজা করেছিলেন নির্জলা, জলও খায়নি, এক পায়ে দাঁড়িয়েছিলেন 1 বৎসর কাল, ঠিক আছে। ঋষি দুর্বাসার কোপানলে পড়ে গিয়েছিলেন রাজা অম্বরীশ, কি অতএব তিনি দণ্ডমায়ন হয়ে দাঁড়িয়েছিলেন, সেটা সত্যযুগের ব্যাপার। কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, অতএব অনেকে বলে বলে একাদশী করব, আগে কি খাওয়া হবে, শুধু তো খাই খাই করছে, কি খাবে বলো, আগে কি খাবো বলো না। একাদশীর দিন আপনি কি খাবেন আমি একটু আরো সহজ করে, যারা নতুন ব্রত করবেন। আর অনেকের আবার ধারণা আছে উত্থান একাদশী তো চলে গেল, আবার উত্থান আইসু একাদশী উঠাই, না, আপনি যেই একাদশীটি করবেন সেটাই আপনার কাছে উঠা, ঠিক আছে। আপনি আগামীকাল, এই যে আগামী সোমবারে একাদশী আছে, ওইটাই আপনার কাছে উত্থান হয়ে যাবে। আপনি ওই দিন উঠালেন, মানে আপনি ভাবছেন গোবিন্দ যেদিন ঘুম থেকে উঠবে সেই দিনে আপনি করবেন, আর সেদিনকে আপনি থাকবেন তারও কোনো গ্যারেন্টি কার্ড নাই। তার আগে যদি আপনার ঘুম ধরে যায় ভালো, তাহলে আর হবে না, এ ভ্রম বুদ্ধি। তাহলে একাদশীর দিন কি করবেন, বাড়ির ছেলে মেয়ে সবাইকে দিয়ে করাবেন, কেউ যেন বাদ না থাকে, বাড়ির সকলে করতে পারলে আরো ভালো। আপনি মা বাবা করলেন কি মা করলেন না, বাড়ির সবাইকে দিয়ে করাবেন, এবং সকলেই করতে পারে, সে ছেলে মেয়ে স্কুল যাক, কলেজ যাক, মাঠে ঘাটে স্বামী কর্ম করতে যাক, যাই যাক না কেন, সকলে একাদশী করতে পারবে, দেহের কোনোভাবে ক্ষতি হবে না, গোস্বামীগণ যা নির্দেশ দিয়েছে। আপনি সকালবেলা উঠবেন, স্নান আদি করে নেবেন, যদি না করতে পারেন আপাতত বাসি কাপড় ফেলে স্নান মন্ত্র স্নান করে নেবেন। আখের গুড় জানেন তো, আখের গুড়, ইক্ষ গুড়, আখ গুড় আর কি, আখের গুড় বাজার থেকে নিয়ে চলে আসবেন। গুড় নিয়ে এসে আপনার বাড়িতে যদি 4 জন 5 জন হয়, 10 গ্লাস জল মেপে মেপে দিয়ে দিন, তাতে গুড়টাকে ওই জলে গুলিয়ে দিবেন, নাকি যতটা নেওয়ার দরকার আছে। তারপরে কি করবেন, একটু লেবুর রস দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে কি করবেন, বানিয়া দোকানে বা বড় বড় ভুসিমাল দোকানে সন্ধি লবণ পাওয়া যায়। আপনাদের এখানে মাধববাবুর দোকানে আছে তো, বাহ ভালো, ওইখানে আখের গুঁড়ো পেয়ে যাবেন, আর সন্ধি লবণও পেয়ে যাবেন, আর গোল মরিচ নিয়ে নেবেন, ঠিক আছে। মরিচকে একটু গুঁড়া করে নেবেন, তাহলে ওই গুড় জলে কি দিলেন, লেবু দিলেন, তাহলে ওটা মিষ্টি, তারপরে হলো একটু টক, তারপরে ঝাল, কি তারপরে নুন, তার মানে কি জিনিসটা তৈরি হয়ে গেল। আর ওইটা যদি তৈরি করে একটি তুলসী দিয়ে গোবিন্দের কাছে নিয়ে একটু মানুষে ভগবানকে ভোগ লাগিয়ে দিলেন, প্রসাদ হয়ে গেল। তবে তুলসী বিহীন খাওয়া যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, কারণ ওই দিনের ক্ষেত্রে প্রসাদ ব্যতীত গ্রহণ করা যাবে না। জলটা খেলেও আপনাকে তুলসী নিবেদন করতে হবে। এইবারে ওটা একটু ভগবানকে নিবেদন করে দিলেন, দিয়ে এবারে বাড়ির সবাইকে প্রেম সে 2 গ্লাস করে খাইয়ে দেন, ঠিক আছে, ভালো লাগবে আমি দেখব। ব্যাস, যদি বেলা 1টা 2টা আপনার যদি খিদা আসে, বা শরীর যত মাটি কাটা পরিশ্রম করুক, যদি আপনার কোনোভাবে যে আমি কমজোরি হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমাকে ফোন করবেন, আমি তার খেসারত দেব। আপনার দেহের টোটাল কনফিডেন্স এবং ওটাতে যা ক্যালোরি পাওয়া যাবে আপনি আর কল্পনা করতে পারবেন, সমস্ত প্রোটিন ওইখানে পেয়ে যাবেন, ঠিক আছে।
এবারে হ্যাঁ সেদিন কে বলতিছে বলে বাবু আমার যদি সুগার থাকি, এখন তো সুগার ঘরে হরিব আচ্ছা একাদশীর দিনটা খাইয়া নিবেন, সুগার বাড়ু আর যাই, যদি মরে যান তো মরে যাবেন আর কি আছে। আপনি একাদশীর দিনটা পাবেন, ঠিক আছে। তাহলে এটা গেল। আর এরপরে ফল আপনি ভগবানকে দেবেন, ফল পাবেন। এরপরে যদি দুগ্ধ পেতে পারেন, কেউ দুগ্ধ যদি অসুবিধা হয় ছানা করে ভগবানকে ভোগ দিয়ে পাবেন, ঠিক আছে। বলে বাবু গরিব ঘরে ছানা দুধ পাওয়া যাবে, গরিবা মতে আরো কি আছে। আচ্ছা যদি দুগ্ধ টুগ্ধ না থাকে, ছানা ঠানার দরকার নেই, আপনি অনুকল্প বানিয়ে ফেলবেন। পেঁপে, আলু, কাঁচরম্ভা, কি সন্ধি লবণ দিয়ে একটু ঘৃত বা বাদাম তেল, ওই গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ একবারে সুসিদ্ধ করে ভগবানকে লাগান, প্রেম সে পান। এরারুট যদি থাকে পালো, ঠিক আছে, এরারুট। সডি ফুডটা না খাওয়াই ভালো, কারণ ওটা তো ছেলেদের খাবার, তাতে অনেক কৃত্রিম জিনিস থাকতে পারে। এরারুট নিয়ে নিবেন, বড় বড় ভুসিমাল দোকানে কম পয়সা তো, কত 40 টাকা নাকি মাধববাবু, কত করে কি 100 টাকা এরা। আরে এরারুট কি 100 টাকা কিলো হবে? আরে খুব বড় জোর 50 টাকা, 100 টাকা না, কোথায় একটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনাদের যেটা কিনা আমি, কারণ আমরা কে নিয়ে আমাদের ওদিকে আমরা আমার 40-50 টাকা করে, আগে আমি 35 টাকা কিলো কিনতাম। আমি তো কত ভক্তদের এরকম কিলো কিলো দিয়েছি। যাই হোক, সেটা যেখানে যেমন রেট আছে নিতেই পারে। তাহলে আপনি যদি আপনার বাড়িতে 4 জন একাদশী করেন, আপনি 500 এরারুট যদি নিয়ে চলে আসেন, প্রেম সে সারা দিন খাওয়াবেন। কি করবেন? এরারুটটিকে জলে গুলাবেন, দুগ্ধ আস্তে না, এদিকে কথা শুন। দুগ্ধ যদি থাকে দুগ্ধের সঙ্গে দেবেন, তবে লবণ দেবেন না। দুগ্ধ যদি দেন, দুগ্ধে লবণে গোরক্ত পান হয়, ঠিক আছে। দুগ্ধ যদি না থাকে, প্লেন এরারুট, একটু বাদাম চুড়ে নিবেন ভেজে। বাদাম খাওয়া যাবে, ছোলা মটর মুগ কিন্তু চলবে না, বাদাম মূলে হয়, ওটা শস্যে আছে, ঠিক আছে। বাদামকে একটু ভেজে চুড়ে নিবেন, আদা একটু দিয়ে দিবেন, লবণ দিয়ে দিবেন, একটু মিষ্টি বাতাসা মিছরি চিনি যে যেমন পারেন দিয়ে দিবেন। দিয়ে আপনি ভালো করে মেরে নেন, দেখবেন সুজির মতো একবারে যখন মোটা ভাব ধরে যাবে। বাতাসা, এখন যে বাতাসা খাওয়া যাবে, আমরা তো জানতাম না বুঝি বাতাসায় চাল গুঁড়ি টুড়ি বা ময়দা টয়দা, কিন্তু আমার একজন শিষ্য আছে মালিকগ্রামে, হাজার হাজার মোড় বাতাসা বিক্রি করে। আমি সেখানে নিজে বাতাসা বানানো দেখে এসছি। বলছে বাবা না, আগে আমরা দিতাম, এখন আমাদের আর বাতাসাতে ওই ময়দার চাল গুঁড়ি দিতে হয় না, এই জন্য আমরা আগে না বলতাম। কিন্তু যা দেখলাম, আমি তো নিজে বানানো দেখে এলাম, ঠিক আছে। তাতে আমার আর কোনো অন্ধবিশ্বাস নেই। লোকের শোনা কোথায় কেন যাব, কানা গোনা শোনা পথ পাইনি 3 জন। যদি আপনার সন্দেহ থাকে, দুর্বলতা থাকে, মনে খুঁতখুতানি রাখার দরকার নেই। লুবনি মিজরি নেব, চিনি লুব, কি তাহলে তাতে দিয়ে ভালো করে পাতায় বা থালাতে পাত্রেতে একটু ঢেলে দিবেন, ঠান্ডা হয়ে যাবে, সুজির মতো বরফির মতো হয়ে যাবে। প্রেম সে সারাদিন, বাচ্চা ছেলে মেয়ে যখন খিদা লাগবে 1 পিস করে খেয়ে নেন। বলে তাহলে কি শুধু খাবার একাদশী হল? না, এটা আগে অভ্যাস যোগ করুন, ঠিক আছে। এইবার করতে করতে যখন আপনি ফুল একাদশীতে চলে যাবেন, ভগবানের কৃপায়, রাধা রানীর কৃপায়, আপনার ওই যে সকাল থেকে যে খাই খাই মনোবৃত্তিটা, একাদশীর দিন একাদশীটি মনে করলেই আপনার সকল ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে 24টি করবেন, ঠিক আছে। হ্যাঁ, বড় সাগু পেতে পারে, ঠিক আছে। অতএব
পেতে পারেন, কোনো অসুবিধা নেই। পানি ফলের ডাস্ট বৃন্দাবনে করে পায়, অনেক পাওয়ার ব্যাপার আছে। যাই হোক, এরপর একাদশীটি কেন করতে হবে এটা একটু বলি, না বললে বুঝতে পারবেন না। এই যে অনেকেই আজকের বাতের কোমরে অমাবস্যা পূর্ণিমা আপনারা নিশি পালন করেন, একাদশী যদি আপনারা ওই যে 8 বছর বয়স থেকে যদি অভ্যাস করেন, দেখবেন আপনার 80% ব্যাধি নিরাময় হয়ে দেহটাকে। আরে এটা তো একটা ইঞ্জিন নাকি, চলছে তো, ভগবান তেল মোবিল দিয়ে একবারে স্টার্ট করে দিচ্ছে। যেদিন বন্ধ হবে, আর এই যে জেনারেটর মেশিন চলছে নাকি, চলছে তো, বন্ধ হবে আবার স্টার্ট করলে চলবে নাকি। আর আমাদের যে দেহ ইঞ্জিন, ভগবান একবারে তেল মোবিল দিয়ে যা স্টার্ট করে দিয়েছে, একবার স্টার্ট বন্ধ হয়ে গেলে আর কোনো ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই একে না চালিয়ে দিবে। তাহলে এই দেহটিকে রেস্ট দিতে হবে। উপবাস পক্ষে একটা করে নাকি, পক্ষে একটা করে যদি আপনি ইঞ্জিনটাকে রেস্ট দেন, তাহলে ইঞ্জিনের লঞ্জিভিটি বাড়বে না কমবে না? বরাবর লোড দিয়ে রাখবে, বেশি লোড দিলেই বেল্ট পড়বে কি। এই জন্য মানুষ, কলির মানুষ এই যে স্ট্রোক হচ্ছে, গ্যাস রোগে ভুগছে, তার কারণ গ্যাস তো ভিতরে বারবার হচ্ছে, আপনি তো যা পাচ্ছেন পশুর মতো খেয়ে যাচ্ছে, পচন ধরিয়া ধরিয়া ভিতরে মাল তো গ্যাস হবে। মানুষ খাইয়াই মরে, না খেয়ে কেউ মরে, ঠিক আছে। গোস্বামীগণের চিন্তাধারাটা অত সোজা নয়। দেহকে রক্ষা করার জন্য শাস্ত্র, ঠিক আছে, দেহ সুস্থ থাকবে। তাহলে হলারে যেমন ধানের চাপ পড়লে বেল্ট পড়ে, আমাদেরও সেই রকম অবস্থা হবে। কখন ট্যাক করিয়া কাটা মানে কাজ শেষ। স্ট্রোক রোগটা মানে কি, গ্যাস থেকেই স্ট্রোক। ভিতরে আপনি বুঝতে পারবেন নি, ভিতরে গ্যাস বাঁধিয়া বাঁধিয়া যখন উপরে তাড়িয়া লিয়া উঠবে, শিরা কাটবে, আর আপনার বাবার একবার যদি হাবা বাড়ি যায় কাজ শেষ। ডেলিভারি পাইপে জল যায় যেমন, টিপার আগে যেমন ফুলিয়া উঠে সেরকম। তাহলে কি করতে হবে? একাদশী করলে কি হবে, আপনি একদিন দেহটা, ইঞ্জিনটা কিছুটা হালকা রেস্ট হয়ে গেল, আপনার হয়ে গেল। আবার এখানে শাস্ত্র কি বলছে, এই যে আমাদের নদীতে জোয়ার আসে কোন তিথিতে মা? নদীতে জোয়ার সৃষ্টি হয় কোন তিথিতে? প্রথম জোয়ার সৃষ্টি হয় কোন তিথিতে? অমাবস্যা। হ্যাঁ, জোয়ার সৃষ্টি হয় অমাবস্যা পূর্ণিমাতে নয়। আমরা অমাবস্যা পূর্ণিমাতে পূর্ণভাবে দেখতে পাই, জোয়ারের সৃষ্টি হচ্ছে একাদশী তিথি। এই জন্য গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী কেন বলছে? আপনাকে অমাবস্যা পূর্ণিমায় কোনো করতে হবে না যদি আপনি একাদশী করেন। কারণ জোয়ারের প্রথম স্টার্টিং এ যদি আপনি বানটা দিয়ে দিতে পারেন নাকি, তাহলে কি হবে, আর জোয়ারটা উধলে যাবে না। আর অমাবস্যা পূর্ণিমা মানে তো দেহে পূর্ণ জোয়ার হয়েছে, তখন আর বান দিয়া কি হবে। এই জন্য গোস্বামীগণ বলছে, বান যদি দিতে হয় প্রথম দাও, মানে ওই দিন উপবাস করে নেন, রেস্ট, দেখবেন আপনার দেহে। এই যে অনেকে এখন পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাঁটুরে যে ভাগবত শুনতে 2 ঘন্টা বুঝছে, কেউ এদিকে করে ঢেকে, কেউ এদিকে, হায় সে মা একবারে মিলি দিয়া দিছে আপনি তো বলিয়া খালাস, আমার যদি যন্ত্রণা হয়, আমার তো যন্ত্রণা, আমি তবু যে যন্ত্রণা টেনে নিয়ে আসছি, এটা আপনার ভাগ্য, আপনার 14 পুরুষের ভাগ্য। কেন হচ্ছে, তার কারণটা কি? শব্দ বাঁশে ঘুম লেগে গেছে। এখন তুমি যত ঘষো না কেন, আর যত বাঁধো না কেন, এগুলা তো আলকা জিনিস হচ্ছে। বুঝবি ভজা 2 দিন পরে, পরীক্ষা এলে পরে ভজা সেই দিন বুঝতে পারবে যেদিন যন্ত্রণা শুরু হবে, ঠিক আছে। অতএব এই জন্য অল্প বয়স থেকে করতে হবে। একাদশীতে একাদশ ইন্দ্রিয়ের উপবাস, রেস্ট। একাদশ ইন্দ্রিয়কে
গোবিন্দের সেবা কাজে লাগাতে হবে। ঠিক আছে, চক্ষু কর্ণ নাসিকা জুহা ত্বক হস্তপদ গুজ্জ লিঙ্গ বাক মন গোবিন্দের চরণে নিবেদন করতে হবে। একাদশীর দিন রাত্রে নিশি জাগরণ করতে হয়, হরিবাস, ঘুমাতে নেই, কিন্তু আমরা পারিনি। ঠিক আছে, ঘুমাতে নেই। এই দিন হরিবাসর, হরির বাসর। কার বাসর? হরিবাস। ঠিক আছে, এই বাসর ঘরে নবদম্পতির যেমন ঘুম আসে না, তেমনি ভাবে আমাদের হরিবাসর, ভগবানের এই বাসর, এই বাসরে নিশি জাগরণ করতে হবে। সারা নিশি গোবিন্দের নাম করতে হয়, করতে পারি না। ওই দিনের ক্ষেত্রে হরিনাম বাড়াতে হবে, ভগবানের সেবায় যতটা পারেন নিয়োজিত হতে হবে, যতটা পারবেন। দেখুন, কেন না ওই দিন এই শস্য আদি গ্রহণ করা যাবে না? কেন না? পাপ পুরুষ ঢুকে যায়। এই জন্য একাদশীর দিন মহোৎসব করা যাবে না, একাদশীর দিন অন্নদান, এমনকি একাদশীর দিন পিতৃমাতৃ শ্রাদ্ধ উপস্থিত হলেও একাদশীর দিন শ্রাদ্ধাদি করা যাবে না। কিন্তু এই কথাগুলো আমরা বলি, কিন্তু পুরোহিতগণ মানে না, সে গাড্ডায় ঢুকাবে। ঠিক আছে, হাই সেদিন আমরা গেলাম রামনগর না কোথায়, রামনগর সাইডে গেলাম, একাদশীর দিন প্রেম সে মহোৎসব, অষ্টপ্রহর নাম যজ্ঞের শেষ দিন। তো না না, ওই এগরা থেকে চলে গেলাম। তো তাহলে একাদশীর দিন মহোৎসব হচ্ছে, কারণ পুরোহিতগণ তারা একাদশী টসী মানে না। কিন্তু গোস্বামীগণ, মহাপ্রভুর যে নির্দেশ, মহাপ্রভু গৌরহরি সচিমাতাকে বলেছিল, মা শোনো মা, এইটা আপাতত বলে দেই, দিলেই আপনাদের কোর্স কমপ্লিট, আপনারা সকলে কষ্ট পাচ্ছেন, প্রসাদ পাবেন। মা সচিমাতাকে গৌরহরি 3টি উপদেশ দিয়ে তিনি আমাদের এই বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন শ্রীক্ষেত্রপুরী ধামে। অতএব সেই যাওয়ার সময়কালে মাকে বলে জগৎকে বার্তা দিয়েছিলেন, মা শোনো, তুমি আমার 3টা নির্দেশ মান্যতা দেবে, দেখবে কাজ হয়ে যাবে। এই 3টা একবারে সহজ, সকল মা করতে পারবেন। সেটা হলো কি, সে যে জাগিয়া লহ কৃষ্ণের নাম রে নগরবাসী, জাগিয়া লহ কৃষ্ণের নাম। জাগিয়া লহ কৃষ্ণের নাম, ও গো নগরবাসী, জাগিয়া লহ কৃষ্ণের নাম, জাগিয়া লহ কৃষ্ণের নাম, ও গো নগরবাসী, জাগিয়া লহ কৃষ্ণের নাম। প্রভাতে গোবিন্দ নাম, পূর্ণ হবে মোদের সকল মনস্কার। প্রভাতে গোবিন্দের নাম, পূর্ণ হবে সকল মনস্কার। হতে হবে বৈকুণ্ঠ নিবাসী, মনের হতে হবে
সকালবেলা উঠবেন, ভোরবেলায় শয্যাতে বসে ভগবানের নাম স্মরণ করে নেবেন। আর সকালবেলা যদি কেউ ভগবানের নাম স্মরণ করে নেয়, সারা দিনটা তার কি আর কিছু করতে হবে। এই জন্য বলছে প্রভাতে গোবিন্দ নাম পূর্ণ হবে মনস্কাম। আমরা এইগুলো করি না বলে আমাদেরকে ঠকতে হয়। এই যে দেখবেন এখন যে ভক্তি উড়লিয়া ভক্তি, দেবদেবীর মন্দির দেখলো খালি গড়গড়, সুইচ টিপছে, প্রণামও করতে জানে না, শেখে না, কিচ্ছু করতে হবে না। এই যে অনেকে দেখবে গাড়ি যারা চালায়, রাস্তা দিয়ে বিড়াল যদি কেটে দেয়, অনেকে গাড়ি বন্ধ করে দেয়, পিছিয়ে নেয়, হিজিবিজি বহু করে। আমাদের তো বহু গাড়ি ছুটছে ঘন্টার পর ঘন্টা, আমাদের এগুলো সব মানতে হয়, মানিও না। গেছে গেছে তার কি, ঠিক আপনার ভয় কেন? না, বিড়াল কেটে গেছে, বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারণ আমি তো আমার সকালবেলা উঠবো, একটা দরখাস্ত দিয়া তো আমার কাজ শেষ। কি আপনি করেননি, এই জন্য আপনার ভয়। আমি জানি আমার সকালবেলার কাজ আমি যদি ঠিক করে রাখি, আপনাকে আর কোনো জায়গায় কিচ্ছু মানতে হবে, ঠিক আছে? এই জন্য বলছে প্রভাতে গোবিন্দ নাম পূর্ণ হবে মনস্কাম, হতে হবে বৈকুণ্ঠ নিবাস। সকালবেলা উঠে, ভোরবেলা উঠে প্রাতঃ স্মরণ করে নেবেন শয্যাতে বসে। এই যে আমার কাছে যারা দীক্ষা নিয়েছেন অনেকে করে, গৌর 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 হে গৌর, এইটাই। কে কে করেন সকালবেলা দেখি, কারা কারা করে দেখি শয্যাতে বসে? হাত উঠুক দেখি। ওই তো 3-4 জন করে না, অনেকে আছে করে, হাত তুলেন। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌর। একবারে সহজ, মহাপ্রভু যা নির্দেশ দিয়েছে আপনাকে কিছু উচ্চারণের অসুবিধা হবে না, করা যাবে, করবেন। যারা করেন সাধুবাদ জানাই, যারা করেননি আগামীকাল থেকে করুন, আজকের ভোর থেকে করুন। সকালবেলা হাতে তালি দিয়ে, কিচ্ছু প্রয়োজন নেই, আপনি আপনার স্মরণ করে নেন। আগে হ্যাঁ সব বললেন, নাম তো সর্বশ্রেষ্ঠ, কিন্তু আপনাকে প্রাতঃ স্মরণটা করতে হবে, তো নাম হবে এরই মধ্যেই হবে। তাহলে প্রথমে গৌর 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 রক্ষমা গৌর 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 রক্ষমা গৌর 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 পাই গৌর 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 পাই। ঠিক এই রকম কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমা কৃষ্ণ 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 রক্ষমা কৃষ্ণ 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 গাই কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহিনা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিনা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কমপ্লিট। তারপরে যে যার গুরুদেবকে প্রণাম করে নেবেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী
নমঃ। একবারে ভোরবেলার কাজ শেষ, ঠিক আছে। তারপরে পৃথিবীতে প্রণাম মন্ত্র, মাটিতে পা দেওয়ার পূর্বে ধরা দেবীকে প্রণাম করে নেবেন, ঠিক আছে। উত্তর কিংবা পূর্ব দিক লক্ষ্য করে সমুদ্র মেঘল দেবী পর্বতস্তন মণ্ডলী বিষ্ণু পত্নী নমস্তভ্যং পাদ স্পর্শ ঘমস। সারাদিনের কাজ হয়ে যাবে, ঠিক আছে, আর বেশি কিছু করতে হবে। তাহলে প্রথম হচ্ছে প্রভাতে গোবিন্দ নাম পূর্ণ হবে মনস্কাম, এটি একটি নির্দেশ। দ্বিতীয় নির্দেশ কি দিলেন? ও গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী ঘরে বসে পুজো মন তুলসী তোমরা ঘরে বসে পুজো মন তুলসী ও নগরবাসী জাগিয়া লহ বিষ্ণুরা জাগিয়া লহ বিষ্ণুরা জাগিয়া লহ বিষ্ণুরা ও নগরবাসী জাগিয়া লহ বিষ্ণুরা জাগিয়া লহ বিষ্ণুরা ও নগরবাসী ও নগরবাসী হরি জাগিয়া লহ বিষ্ণুরা তোমরা জাগিয়া লহ বিষ্ণুরা জাগিয়া লহ বিষ্ণুরা জাগিয়া লহ বিষ্ণুরা জাগিয়া লহ বিষ্ণুরা নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী বলা হলো, আর ঘরে বসে পুজো মন তুলসী, তুলসী দেবীর সেবা করবে, তুলসীতে জলদান করবে, তুলসী প্রদক্ষিণ করবে, প্রণাম করবে, একাদশী করবে, আর সকালবেলা গোবিন্দের নাম, ঠিক আছে। আপাতত এই তিনটি দিয়ে স্টার্ট করবে, দেখবেন আপনার ভজনে প্রথম সোপানে এগুলো করতে হবে। এগুলো বাদ দিয়ে কিন্তু হবে না, এগুলো মাস্ট করতে হবে। তুলসী মালা যাদের গলায় নেই, মালা অবশ্যই ধারণ করুন, কারণ তুলসী মালা বিহীন অস্ত্র আপনি যে গোবিন্দের সেবা করবেন বা তুলসীতে জল দেবেন, সেটাও আপনার বিফলে যাবে। আবার আপনার বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে তুলসী মালা বিহীন তাকে জল দিলে বৈষ্ণব ঠাকুরের থেকে বেশি অপরাধ হবে কার? যিনি জল দিবেন, ঠিক আছে। এই জন্য যাদের আছে সাধুবাদ জানাই, যাদের নেই অবিলম্বে ধারণ করুন, ছেলে মেয়েদের পরাণ, ঠিক আছে। আর এই যজ্ঞে আপনারা পূর্ণ সাহায্য সহযোগিতা যদি করেন আরো ভালো হবে, ঠিক আছে। এবং সকলকে আগে ভাগে এই আপনাদের চরণে নিবেদন রেখে আজকের এই মুহূর্তে হরিকথার বিশ্রাম করব। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সকলে গৌর হরির কৃপা লাভ করুন। আর আমার বলাতে কেহ যদি কোনোভাবে দুঃখ পেয়ে থাকেন, কৃপা করে এই অধমকে চরণে স্থান দিবেন। আসুন আজকের আমরা হরিকথার বিশ্রাম করব। সকলে চক্ষু মুদ্রিত করে আমার সঙ্গে প্রণাম মন্ত্রটি স্মরণ করে নেন। সবাই বলুন, ওম
নমো নমো ভগবতী ভগবতে বাসুদেবায় বাসুদেবায় ওম ওম নমো নমো ভগবতী ভগবতে বাসুদেবায় বাসুদেবায় ওম ওম নমো নমো ভগবতী ভগবতে বাসুদেবায় বাসুদেবায় কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরয়ি হরয়ি পরমাত্মনে পরমাত্মনে প্রণত প্রণত ক্লেশ ক্লেশ নাশায় নাশায় গোবিন্দায় গোবিন্দায় নমো 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 নমঃ পাপহং পাপহং পাপকর্মহং পাপকর্মহং পাপাত্মা পাপাত্মা পাপসম্ভব পাপসম্ভব ত্রাহিমাং ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্বপাপ সর্বপাপ হরো হরো হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরি বো হরি বো হরি বো হরি হরি বো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার আমরা নাম করব, এরপরে আপনারা প্রণাম করবেন, তুলসী নেবেন। আর ভাগবতের উপর সিডি ক্যাসেট আছে, যদি কারোর সেই সিডি ক্যাসেটের প্রয়োজন হয় নিতে পারেন। তুলসী মালা আছে, যদি কারোর প্রয়োজন থাকে নিতে পারেন। ক্যাসেটের মাত্র 50 টাকা প্রণামী ধার্য রেখেছি, আর প্রিয় তুলসী মালা মাত্র 20 টাকা। আর ভিজিটিং কার্ডের যদি কারোর দরকার, আর এখন কার্ড দরকার হয় না, ইউটিউবে নাম্বার আছে, ইউটিউবে প্রচুর প্রোগ্রাম ছাড়া আছে। তবে যেটা ক্যাসেট আমি করেছি কলকাতাতে স্টুডিওতে, সেটা কিন্তু ইউটিউবে ছাড়া নেই। ইউটিউবে যা দেওয়া আছে লোকাল প্রোগ্রাম। আজকের এখানে ইউটিউব চ্যানেল এসছে আর কে গ্যালারি, ঠিক আছে, এটাও আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যাই হোক, আসুন আমরা একটু হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করে বিশ্রাম করব, তারপরে আপনারা প্রণাম করে তুলসী নিয়ে যাবেন। তারপরে আজকের গৃহস্বামীর পক্ষ থেকে যে প্রসাদের আয়োজন করেছেন, এইখানেই প্রসাদ পাওয়ানো হবে। হুড়াহুড়ি করবেন না, দূরবর্তী যারা এসছে আগে তাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা নেবেন, কারণ একসঙ্গে হয়তো সকলে বসতে পারবেন না। যারা দূরের আছে তাদেরকে আগে ছাড়ার ব্যবস্থা নেবেন। আসুন হাততালি দিয়ে, করতালি দিয়ে বলুন জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় শ্যামে সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রাম লক্ষ্মী ঘরে শ্রী গোকুলানন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনীরা ভানুকুল চন্দ্র, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রাধে ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়ালী যতই সখবৃন্দ, জয় জয় ললিতা বিশাখায়ালী যতই শোকবৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনন্ত, জয় সুরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি জনঙ্গ, জয় জয় কৃপা করে দেহ যুগল জগন্নাথ বৃন্দ, জয় জয় মাতরি দেহ জগন চরণার বৃন্দ, জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ, জয় পূর্ণমাসী কুন্দলতা জয় প্রিয় বৃন্দ, জয় জয় বৃন্দাবন লীলাধা এ দাস গোবিন্দ, জয় জয় বৃন্দাবন নীলাগায় দাস গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, গোবিন্দ, রাধে গোবিন্দ। যিনারা ভক্তিমতী মা প্রসাদ সেবিবা, যারা নিত্য ভগবানের আরাধনা করেন, ভক্তিমতী মা বা বাবারা যারা আসছেন, তাদেরকে একধারে একটু বসে এক আসনে বসাবেন না, একটু সাইডে আসন করে বসাবেন। আর আপনাদের যদি কারোর কোনো সংশয় থাকে যে প্রসাদ পাওয়া যাবে কিনা না পাবেন,
এখানে টোটালটি বৈষ্ণব পূজারী দিয়ে এবং প্রসাদ সেবী বৈষ্ণব ভক্তকে দিয়েই সপাক করা হয়েছে এবং নিরামিষ পাত্র দিয়ে এবং ভগবানকে ভোগ লাগানো হয়েছে। আপনারা প্রেম সে পেতে পারেন, কোনো সংশয় থাকবে না। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, জয় প্রভু শ্যামানন্দ শ্রী গোপীকানন্দ, জয় প্রভু শ্যামানন্দ শ্রী কৃষ্ণানন্দ, শ্রী গোপী বল্লভ পুর শ্রী রাধা গোবিন্দ, শ্রী গোপী বল্লভ পুর শ্রী রাধা গোবিন্দ, জয় প্রভু শ্যামানন্দ জয় গৌর হরি, জয় প্রভু শ্যামানন্দ জয় গৌর হরি, জয় রাধে শ্যাম জয় কনক মঞ্জুরি, জয় রাধে শ্যাম জয় কনক মঞ্জুরি, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্যাম সুন্দর মদন মোহন মুরলী বদন, সৎ সুন্দর মদন মোহন মুরলী বদন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড সম্কুণ্ড গিরি গোবর্ধন, মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ, মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন জোরে জোরে, হাত তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদব যাদব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। জয় রাধে জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
हरे हरे